আবার কেউ কেউ মনে করে এই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এগুলো যখন শুরু হয় তখন খাওয়া দাওয়া করা যাবে না, তখন এটা করা যাবে না, সেটা করা যাবে না। সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ এই দুটো আসলে কি, এটা দিয়ে আল্লাহ একটা ডকুমেন্ট কায়েম করেছেন যে তোমরা যে সূর্যের পূজা করো, দেখো সূর্যের উপরেও তো মুসিবত, সূর্যের উপরেও তো এটা অন্ধকার হয়ে গেছে, আলো হারিয়ে ফেলেছে, চাঁদের উপরে এই মুসিবত। Islamic Voice. Follow Islam as your lifestyle. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, অনেক সময় অনেক ভাই বোন আমাকে প্রশ্ন করেছেন এবং করে থাকেন কুসুফ এবং খুসুফ, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ সম্পর্কে। সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ আর এই বিশ্ব পরিবেশে পরিসরে সূর্যের উপরেও বছরে একাধিকবার, চাঁদের উপরেও বছরে একাধিকবার গ্রহণ এটা হয়ে থাকে। এটা কি? সাহাবায়ে কেরাম প্রিয় নবীজিকে একদিন আরজ করে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মাল কুসুফ আল খুসুফ, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ এই দুটো আসলে কি? নবী সাদামাটাভাবে জবাব দিয়েছিলেন, আয়াতুম মিন আয়াতিল্লাহ, আল্লাহ পাকের সুস্পষ্ট নিদর্শন সমূহের এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ দুইটা নিদর্শন বই কি। প্রথমে আসুন, দুনিয়াতে অনেক মানুষ, অনেক জাতি তারা সূর্যের পূজা করে, আবার কিছু কিছু জাতি গোত্র তারা চাঁদের পূজা করে। এখন এই সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণ এটা দিয়ে কোনো সময় আংশিক, কোনো সময় অর্ধেক, কোনো সময় পূর্ণগ্রাস, এটা দিয়ে আল্লাহ একটা ডকুমেন্ট কায়েম করেছেন যে তোমরা যে সূর্যের পূজা করো, দেখো সূর্যের উপরেও তো মুসিবত, সূর্যের উপরেও তো এটা অন্ধকার হয়ে গেছে, আলো হারিয়ে ফেলেছে, চাঁদের উপরে এই মুসিবত। তাহলে বোঝা যায় এই দুইজনের একজনের সার্বভৌম নয়, নিরঙ্কুশ ক্ষমতা সম্পন্ন নয়। এই সূর্য এবং চাঁদ এই দুইজন, এই দুইটার উপরে আরেকজন নিয়ন্ত্রক, আরেকজন মালিক, আরেকজন মহাব্যবস্থাপক এমন আছেন যে ব্যবস্থাপকের কুদরতি হাতের মুঠায় এই সূর্য এবং চাঁদ এই দুইটা আবদ্ধ। এটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বুঝাতে চেয়েছেন যে সূর্যের ইবাদত এটা করা যেমন ঠিক নয়, আর ডাবের পানি দিয়ে চাঁদের মুখ ধোয়ানো, পানির ছিটকা মারা, এটাও তেমন ঠিক নয়। দোনোটাই শিরক এবং বেদাত, গুমরাহি, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। হুজুরের সর্বকনিষ্ঠ ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন ইন্তেকাল করেছিলেন সেদিন সূর্যগ্রহণ হয়েছিল। ঘটনাটা মদিনা মুনাওয়ারায়, আপনারা জানেন। তখন সাহাবাদের কেউ কেউ মন্তব্য করেছিলেন, নবীজির কলিজার টুকরা বাচ্চা ইব্রাহিম মারা যাওয়াতে আজকে সূর্যগ্রহণ হয়েছে। নবীজির কানে এটা কোনো কোনো সাহাবা পৌঁছালেন। নবীজি মসজিদে নববীতে দাঁড়িয়ে বললেন, হে আমার সাহাবারা, আমার ছেলে মারা গিয়েছে, তোমরা কেউ কেউ বলেছ এই জন্য সূর্যগ্রহণ হয়েছে। আমার ছেলে মরার সাথে সূর্যগ্রহণের কোনো সম্পর্ক নেই, চন্দ্রগ্রহণেরও কোনো সম্পর্ক নেই। আমার ছেলে মারা যাওয়া এটা জীবনের এই দিক, আর সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ জীবনের আরেকটা দিক। এটা হলো এই পরিবেশে, আর ওইটা হলো আপার চেম্বার, উপরিওয়ালার পরিবেশে। আবার কেউ কেউ মনে করে এই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এগুলো যখন শুরু হয় তখন খাওয়া দাওয়া করা যাবে না, তখন এটা করা যাবে না, সেটা করা যাবে না। এগুলো হাদিসে নিষেধ। নরমালি
আপনি খাওয়া দাওয়া শুরু করে আচার আচরণ সব কিছু করতে পারবেন। তবে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এই দুটা আয়াত মিন আয়াতিল্লাহ, আল্লাহর অনন্ত অপরিসীম কুদরতে কারিশমার একটা নিদর্শন। আল্লাহ কত বড় পরাক্রমশালী, কত বড় ক্ষমতাবান। সূর্যের উপরে আজকে কি মুসিবত, চাঁদের উপরে আজকে কি মুসিবত। এই সময় সালাতুল কুসুফ এবং সালাতুল খুসুফ, সূর্যগ্রহণকালে আপনি নফল নামাজ পড়ুন, চন্দ্রগ্রহণ চলাকালীন আপনি নফল নামাজ পড়ুন, কোরআন তেলাওয়াত করুন, আল্লাহ পাকের পবিত্র নাম এটাকে জিকির করুন, আল্লাহ পাকের কাছে দোয়া করুন, গুনার জন্য ক্ষমা চান। যে এত বড় সূর্য তার আজকে এই অবস্থা, এত বড় চন্দ্র তার আজকে এই দুরবস্থা। আমি তো কীটানুকীট, ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানুষ, আমি তো গণনার মধ্যেই পড়ি না। আমার উপরে কোন সময় এই ধরনের কোন আজমত, কোন মুসিবতে সে উপনীত হয়। রব্বুল আলামিন, তুমি আমাকে এই ধরনের সকল প্রকার নৈসর্গিক বিপদ আপদ, বালা মুসিবত এগুলো থেকে হেফাজত করো। আবার কেউ কেউ মনে করে এই গ্রহণের সময় বাচ্চাদের যদি এই কাজ করা হয় তাইলে এখানে কুফা লাগে। আবার কোনো কোনো পিতামাতা মনে করে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এটা যখন শুরু হয় তখন বাচ্চাদেরকে খানা খাওয়ালে এই বাচ্চা নাকি ইনভ্যালিড হয়ে যায়, এই বাচ্চা নাকি অকেজ হয়ে যায়, জীবনে আর কোনো কাজে লাগে না। উদ্ভট, কোনো হাদিসে নেই, কোনো কিতাবে নেই, কোনো তাওয়ারিখে নেই, কোনো তাফসিরেও নেই। অন্যান্য সময়টা যেমন নর্মাল, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময়টাও নর্মাল। তবে এইটা আল্লাহ এই জন্য দিয়েছেন, আল্লাহর কুদরতের কারিশমা। দেখো, এই সূর্য সে আবাদতের যোগ্য নয়, এই চাঁদ সেও আবাদতের যোগ্য নয়। চাঁদ সূর্য এই দুইটাই আর এক ক্ষমতাসম্পন্ন কর্তৃপক্ষ মহান রব্বুল আলামিনের হাতের ক্রীড়নক। সুতরাং চন্দ্র সূর্যের ইবাদত না করে, চাঁদ সূর্যের এতাত আনুগত্য না করে সেই মহান রব, যার হাতে অনন্ত বিশ্ব চরাচর, যার হাতে আসমান জমিন, যার হাতে চাঁদ সূরজ, যার হাতে পুরা দুনিয়া, তার কাছে তোমরা সারেন্ডার্ড হও, তার কাছে আত্মসমর্পণ করো। এটাই গ্রহণের একমাত্র শিক্ষা। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ ছাড়া নেই যে মাবুদ সৃষ্টিকুলের মাঝে, চিরজীবী তিনি সবার ধারক যেন তাজে। আল্লাহ ছাড়া নেই যে মাবুদ।